ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবান শ্রীকৃষ্ণের চরণে শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমরা গীতার তৃতীয় অধ্যায়ে ৩৫ নম্বর শ্লোক পর্যন্ত জেনেছিলাম। ৩৫ নম্বর শ্লোকের ব্যাখ্যাও হয়েছিল। সেইখানে ভগবান বলেছিলেন যে স্বধর্মের কথা, স্বধর্ম ছেড়ে আমরা যাতে পরধর্মে বা ধর্মকে ছেড়ে অসৎ হয়ে না যায়, ধর্মের পথে থাকলেই মানুষ সৎ থাকে, সেই সৎপথ অবলম্বন করে বা সত্য পথে যেন আমরা ক্রমাগত জীবন পথে চলতে পারি, সে কথাই ভগবান বলেছিলেন। সে কথা বলতে গিয়ে ভগবান বলেছিলেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। পরধর্ম অর্থাৎ সেটা অধর্ম, অধর্ম সবসময় ভয়াবহ হয়, এটা ভগবান বুঝিয়ে দিয়েছিলেন। এই কথা যখন ভগবান বলেছিলেন, যে অর্জুন শোনার পরে অর্জুনের মনে একটা প্রশ্ন এসেছিল, যেই প্রশ্নটা শুধু অর্জুন নিজের জন্য করেননি, সমগ্র মানব জাতির জন্য এই প্রশ্নটা অর্জুন করেছিলেন। যেটা যারা একটু ভালো করে গীতা পড়বে বা যারা একটু চিন্তাশীল, বিচক্ষণ বা জ্ঞানী মানুষ, তাদের মনে এই প্রশ্নটা অবশ্যই আসবে। সেটা হলো, অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছম অপি বাষ্ণীয় বলাদিব নিয়োজিতঃ। খুব গুরুত্বপূর্ণ কথা এবং চিরাচরিত প্রশ্ন এটা। বলছে অর্জুন উবাচ, অর্জুন বলছেন ভগবানকে, প্রশ্ন করলেন, অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ। বলছে যে অর্জুন বললেন, হে কৃষ্ণ, লোকে কার দ্বারা প্রযুক্ত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই কি করেন, অনিচ্ছান অপি বাষ্ণীয় বলাদ ইব নিয়োজিত, যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয়। এই প্রশ্নটা সহজভাবে ধরলে আমরা এটা বুঝে গেলাম যে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছেন কেন। ভগবান যে স্বধর্ম পরধর্মের কথা বললেন, স্বধর্মে নিধনং শ্রেয়, অনেক কথা বললেন, যে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, এইসব কথাগুলো বলেছেন। তার আগেও বললেন যে ইন্দ্রিয় সংযম করে চলতে হবে, মনের সংযম দরকার, দৈনন্দিন জীবনে সংযমের মধ্যে দিয়েই জীবনযাপন করতে হবে, স্বধর্ম পালন করতে হবে। অনেক কথা ভগবান বলেছেন। অর্জুন সবই শুনলেন। শুনে অর্জুনও খুবই উপযুক্ত শিষ্য ছিলেন। এই প্রসঙ্গে একটা আপনাদের কথা বলি। ভগবান বা যারা মহাপুরুষ হন, অবতার পুরুষ, মহাপুরুষ বা সিদ্ধ পুরুষ, ওনারা যখন কোনো শিষ্যকে বা কোনো ভক্তকে কিছু বলেন, তাদের মনের ভাব, তাদের চিন্তা ভাবনা, তাদের স্বভাব চরিত্র বুঝে নিয়েই তাদেরকে সেই রকম কথাই বলেন। অর্থাৎ তারা বুঝতে পারেন যে কোন ধরনের কথা বললে তার এই ভক্ত বা তার এই শিষ্য সেটা ঠিক ঠিক বুঝতে পারবে। ঠিক সেই রকম ধরনের কথাই তারা বলে। অর্জুন এমন একজন ছিলেন যাকে ভগবান ঠিক এই কথাগুলো বলার উপযুক্ত মনে করেছিলেন। কারণ ভগবান জানতেন যে যাকে তাকে এই কথাগুলো বলা যাবে না, এই কথাগুলো বলার জন্য সেরকম আধার চাই।
এবার অর্জুনকে বলার দুটো কারণ ছিল। একটা হলো অর্জুন সেই রকম আধারের শিষ্য ছিল, এবং দ্বিতীয় হলো ভগবান জানতেন যে অর্জুনকে বলার মধ্যে দিয়ে এটা সমগ্র মানব জাতির কাছে পৌঁছাবে। তাই তিনি এই দুটো উদ্দেশ্য নিয়ে অর্জুনকে এই কথাগুলো বলেছিলেন। অর্জুন যেহেতু সেরকম উচ্চ স্তরের বা সেই রকম চিন্তাভাবনা সম্পন্ন শিষ্য ছিলেন বা সখা ছিলেন, সেই আধার ছিল অর্জুনের, তাই অর্জুনের মনে এগুলো শোনার পরই প্রশ্ন একটা এসে গেল। এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ যে দেখবেন আমরা সংসার জীবনে, আপনারা এটা খেয়াল করেছেন, পরিবার জীবনে, সমাজ জীবনে, কর্মক্ষেত্রে, যে অনেক বিচক্ষণ মানুষ, অনেক জ্ঞানী মানুষ, তারাও এমন কিছু কাজ করে ফেলে যেই কাজগুলো তাদের কাছ থেকে বা যেই কর্মগুলো যেই কাজগুলো বা যেই কর্মগুলো তাদের কাছ থেকে আশা করা যায় না। কেন? আমাদের মনে হয় যে এ এত জ্ঞানী মানুষ, এত পণ্ডিত মানুষ বা এত বিচক্ষণ মানুষ, সেই রকম ধরনের কাজ করে ফেললো। এটা একটা আসে। আর একটা আসে যে মানুষ খুব ভদ্র, সভ্য মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তারা কথা বলার সময়, ব্যবহারের সময় এমন কিছু কথা বলে ফেলে বা এমন কোনো কিছু আচার ব্যবহার করে ফেলে যেগুলো তাদের কাছ থেকে আশা করা যায় না, বা মানুষ ভাবতেই পারে না সে এরকম ধরনের কিছু করবে বলে। তো তার স্বভাবের সঙ্গে, তার শিক্ষার সঙ্গে, তার আচরণের সঙ্গে এগুলো মেলানো যায় না, কিন্তু করে ফেলে সে। তো সেইখানেই প্রশ্ন আসে মনে যে এই রকম বিচক্ষণ বা সচেতন বা পণ্ডিত বা জ্ঞানী মানুষ হয়ে কি করে এই ধরনের কাজ, এই ধরনের খারাপ কাজ, অভদ্রচিত কাজ, অশোভনীয় কাজ বা পাপ কাজ কিভাবে সে করলো? এমন কথা, এমন খারাপ কথা, এমন বাজে কথা সে কিভাবে বলল? এমন বাজে, মানে খারাপ বা বাজে আচার আচরণ ব্যবহার কিভাবে সে করলো? এই প্রশ্নগুলো মনে আসে। তখন আমরা মিলাতে পারি না কেন এগুলো হয়। ঠিক সেই রকমই প্রশ্ন আজকে অর্জুন, আমরা পেলাম আলোচনার মধ্যে, যে অর্জুন ভগবানকে করেছিলেন। আজ থেকে কত বছর আগে দেখুন, সেটা অর্জুনের মনে এসেছিল, যে ভগবানকে বলছেন যে লোক কার দ্বারা, এখানে যে কোনো মানুষ ধরলে হবে না, কারণ যারা অশিক্ষিত মানুষ, যারা সমাজে নিম্ন স্তরে থাকে, নিম্ন স্তরে জীবনযাপন করে, তাদের যে কথাবার্তা, আচার ব্যবহার, সেগুলোর মধ্যে খারাপটাই বেশি থাকে, ভালোটা কম থাকে। কিন্তু একজন শিক্ষিত মানুষ, স্কুলের শিক্ষক বা একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা কলেজের প্রফেসর বা সমাজের একটা উচ্চশিক্ষিত গণ্যমান্য মানুষ, তাদের ব্যবহার এবং একজন কুলি মজুর বা একজন যারা নিচু স্তরের বা নিম্নবর্ণের মানুষ, যারা অশিক্ষিত মানুষ, তাদের ব্যবহার কি এক করা যাবে? কখনোই করা যাবে না। মানুষের ব্যবহার মানুষের শিক্ষার উপর, তার আচারের উপর, ব্যবহারের উপর এবং তার সংস্কারের উপর, এগুলো অনেক দিক থেকে প্রভাবিত হয় এবং সেই ব্যবহারই সেই মানুষের কাছ থেকে অপর মানুষে আশা করে। তো একটা মানুষের আচার ব্যবহারের মধ্যে দিয়ে, কথাবার্তার মধ্যে দিয়ে তার যেমন সামাজিক পারিবারিক সংস্কারের দিকটা ফুটে ওঠে, ঠিক তেমনি তার শিক্ষার দিকটা ফুটে ওঠে। আবার সেই সঙ্গে তার ভদ্রতা, নম্রতার দিকটাও ফুটে ওঠে। বর্তমান সময়ে এটার কিন্তু বড় অভাব, এটার বড় অভাব। তাই জন্য দেখবেন মানুষের মধ্যে সম্মান শ্রদ্ধাটা অনেক কমে গেছে। মানুষ অপর মানুষকে খুব একটা বেশি সম্মান শ্রদ্ধা করে না। পারিবারিক জীবনে দেখা যায় যে গুরুজনদের ছোট যারা আছে, যারা
বাচ্চা বা বয়সে ছোট তারা গুরুজনদের খুব বেশি সম্মান শ্রদ্ধা করতে চায় না বা করে না। এর দুটো কারণ আছে। সমাজে যে সম্মান শ্রদ্ধা করাটা কমে গেছে আজকাল, আমরা এটা বড় অভাব দেখি। তার কারণ, এক হাতে যেমন তালি বাজে না, ঠিক তেমনি দুই পক্ষই দোষী থাকে। সমাজে নিম্ন স্তরের মানুষরা তারা এরকম করবে, কিন্তু পরিবর্তে তাদের সঙ্গেও এরকম ব্যবহার করলে তখনই সেই মানুষটার সম্মান শ্রদ্ধা কমে যায়। সেইখানেই বলা হচ্ছে যে নিজের সম্মান শ্রদ্ধা এগুলো আগে নিজের মধ্যে বুঝতে হবে, সেটাকে আনতে হবে এবং সেটা অপরকে দিতে হবে, তবেই অপরের কাছ থেকে সেটা ফিরে পাওয়া যাবে। বলা হয় ভালোবাসা এবং সম্মান এই দুটো এমন জিনিস যেটা আগে অপরকে দিতে হয়, তারপরে অপরের কাছ থেকে পাওয়া যায়। কিন্তু বর্তমান সময়ে এটা ঠিক উল্টোটা দেখা যায়। মানুষ ছোটদেরকে বলুন বা নিম্ন স্তরের যে মানুষরা আছে তাদেরকে বলুন, বা যারা সেই যোগ্যতার নয় বা সেই সম্মান শ্রদ্ধার নয়, তাদের প্রতিও যেই রকম ব্যবহার করে, অর্থাৎ তাদের প্রতি একটা বাজে খারাপ ব্যবহার তারা করতে থাকে। যেমন সাপোজ বলি, যারা দিন মজুর, যারা ফেরি করে বেড়ায়, হকারি করে, রিক্সা চালায়, যারা বাড়িতে কাজ করে, এইসব মানুষগুলো, এরা তো সমাজের উচ্চশিক্ষিত মানুষের কাছ থেকে সবসময় ভালো ব্যবহারই আশা করে, ভালো ব্যবহার, ভালো কথাবার্তা। এরা এই সম্মানটুকু আশা করে যে তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব, ভালোভাবে কথা বলবো এবং তাদের সঙ্গে ভালো আচরণের দ্বারা আমরা তাদেরকে আমাদের কাজে লাগাবো বা আমাদের প্রয়োজনে তাদের সঙ্গে নিয়ে কাজ করব। কিন্তু তারা যখন ঠিক এর উল্টোটা পায়, তখনই তাদের কাছে মানুষের সম্মান শ্রদ্ধা কমে যায়। এর জন্য দায়ী কারা থাকলো? তাহলে উচ্চশিক্ষিত মানুষ তারাই দায়ী থাকলো। সব ক্ষেত্রে যে এটা হয় তা না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে না, যারা নিম্ন শ্রেণীর আছে তারাই কাউকে সম্মান শ্রদ্ধা দিতে জানে না, তাদের ছোটোর থেকে ওইভাবেই তারা মানুষ হয়েছে, সুতরাং তাদের ভিতরে এই জিনিসটা আসে না। কিন্তু তবুও আমি দেখেছি উচ্চ শ্রেণীর মানুষদের তারা প্রথমে সম্মান শ্রদ্ধার চোখেই দেখে, কিন্তু তাদের কাছ থেকে যে ব্যবহার তারা আশা করে, যেরকম কথাবার্তা তারা আশা করে, সেটা যখন পায় না, তখনই তারা অশ্রদ্ধা, অসম্মান প্রকাশ করতে শুরু করে। সুতরাং ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধা পেতে হলে এটা প্রথমে দিতে হবে। সে ছোট হোক, নিম্ন স্তরের মানুষ হোক, সে দিন মজুর হোক, বাড়ির কাজের মানুষ হোক, সে রিক্সাওয়ালা হোক, ফেরিওয়ালা হোক, যেই হোক, প্রত্যেকটা মানুষকে তাকে সম্মান দিয়ে কথা বলা, এটা একটা ভদ্রতার মধ্যেই পড়ে। তো এটা যখন মানুষ ঠিকভাবে করতে পারবে, তখনই সে তাদের কাছ থেকে উপযুক্ত সম্মান শ্রদ্ধা পাবে। বাড়িতে আমাকে একজন বয়স্ক ভক্ত মানুষ, তিনি একটা কথা বলেছিলেন, খুব দুঃখ প্রকাশ করেছিলেন। কি বলেছিলেন? তিনি আমাকে বলছেন যে মহারাজ, জানেন তো, বাড়িতে কাউকে কিছু বলতেও ইচ্ছা করে না, বেশি থাকতেও ইচ্ছা করে না। আমি বললাম কেন? বলছে কারণ বাড়িতে যে নাতি নাতনিগুলো আছে তারা একদম কথা শুনতে চায় না, তারা কথা শোনে না, মুখে মুখে তর্ক করে, কিছু করতে চায় না, মানে বললে সেরকমভাবে কাজ করতে চায় না, চলতে চায় না। এইরকম ছেলে মেয়েরা তো আছেই, তার সঙ্গে নাতি নাতনিরা যাদের এত ভালোবাসি, তারাও এখন এরকম করে। তো আমি কথাটা শুনে হাসলাম। আমি বললাম যে তাহলে এখন কি করবেন, নির্জন বাসে যাবেন নাকি আশ্রমে এসে থাকবেন? তো যাই হোক, এরকম হাসা, মানে একটু হাসি হলো, মজা হলো। তারপরে আমি তাকে একটা কথা বললাম যে দেখুন, আপনি আপনার নিত্যদিনের জীবনযাপন যে করেন, আপনি সেই রুটিনটা আমাকে বলুন তো। সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত আপনি কি করেন, কিভাবে জীবনযাপন করেন? তো সে যা বলল তাতে শুনে আমি তাকে বললাম যে আচ্ছা দেখুন, আমি মানলাম আপনার নাতি নাতনি তাদের দোষ,
তারা কথা শুনতে চায় না, তারা ভালোভাবে কথা বলে না, কিছু বললে করতে চায় না, মানে ঠিকভাবে সম্মান শ্রদ্ধা করে না। এবার আমি আপনাকে বলি, তারা জন্মের পর থেকে আপনাকে তো দেখছে, তো আপনার মধ্যে এমন আলাদা কি কিছু দেখতে পাচ্ছে যার জন্য আপনি আপনার নাতি নাতনির কাছে বা পরিবারের মানুষের কাছে একটু অন্যরকম হয়ে আছেন, অর্থাৎ সম্মান শ্রদ্ধার একটা জায়গা আপনি তৈরি করে নিয়েছেন। বলছে সে বুঝতে পারলো না কথাটা, বলছে মহারাজ কি কথাটা? আমি বললাম কথাটা হলো এই, যে তারা দেখছে কি সকাল থেকে, দেখছে আপনি আর 5টা সাংসারিক মানুষের মতনই সকালবেলা বেলা করে ঘুম থেকে উঠছেন, উঠে হাত মুখ ধুয়ে বসছেন, টিফিন খাচ্ছেন, পেপার পড়ছেন বা কারোর সঙ্গে গল্প করছেন বা কোথাও যাচ্ছেন, আবার দুপুরবেলা এরকম কখনো তাড়াতাড়ি খেয়ে ফেলছেন, কখনো দেরিতে খাচ্ছেন, আবার শুয়ে থাকছেন, নাতি নাতনির পিছনে লেগে আছেন, চিৎকার চেঁচামেচি করছেন, সন্ধ্যাবেলা টিভির সামনে বিকাল থেকে টিভি দেখতে শুরু করে দিয়েছেন, সন্ধ্যাবেলাও টিভি দেখছেন, রাত্রেবেলা কোনোদিন খেলেন কোনোদিন খেলেন না, শুয়ে পড়লেন। আলাদা কি থাকলো আপনার জীবনে? কি দেখছে তারা? তারা কি দেখছে যে না সবার আগে আমার ঠাকুমা বা আমার দাদু ঘুম থেকে উঠে যাচ্ছে, ঠাকুর ঘরে গিয়ে জপ ধ্যান করছে, নিত্যদিন পূজা করছে, পাঠ করছে? তারা কি দেখছে যে না প্রতিদিন একই সময়ে স্নান খাওয়া করছে, বিশ্রাম করছে, তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা বন্দনা করছে? তারা কি দেখছে যে না আমার ঠাকুমা যখনই ধর্ম আলোচনা হচ্ছে আশ্রমে যাচ্ছে, মহারাজদের সঙ্গ করছে? একটা আলাদা ধরনের জীবন কি তারা চোখের সামনে দেখছে? যদি না দেখে তাহলে আপনি বলুন তো, তারা কি চিন্তা করে এই সম্মান শ্রদ্ধা স্থানটা ধরে রাখবে? বলুন, এই বয়সে আপনার কি করা দরকার আর আপনি কি করছেন? এইগুলো আমাদেরকে একটু ভাবতে হয়, এইগুলো আমাদেরকে ভাবতে হয়। আপনারা যারা আছেন এই আলোচনা শুনছেন, আপনাদের সবাইকেই বলছি, আপনারা সবাই ভাববেন যে এই গতানুগতিক একঘেয়ে জীবন কি আপনারা যাপন করছেন, নাকি তার থেকে একটু আলাদা ধরনের জীবন যাপন করছেন, যেই জীবনটা আপনাকে এই গতানুগতিক জীবন থেকে একটু আলাদা করে রেখেছে এবং সেটাই আপনার সম্মান শ্রদ্ধার স্থান করে রেখেছে। তা না হলে আর 5টা মানুষের সঙ্গে কি পার্থক্য থাকবে? সারদা মাকে মানে জীবনের দিকে যদি আমরা তাকাই, যদি একটু দেখি, যদি একটু ভাবি, সারদা মার জীবনটা সম্পূর্ণই ধ্যানের জীবন। আমরা যদি মায়ের জীবনের এক একটা অংশ নিয়ে একটু ধ্যান করি, দেখবেন অবাক হয়ে যেতে হয় যে মা সাধারণ মানুষদের সঙ্গে থেকে কেমন অসাধারণ জীবনযাপন করে গেছেন। মা বলে সম্ভব এটা আমি বলছি না, কিন্তু মা যেভাবে করেছেন, মায়ের সন্তান হয়ে আমরা তো চেষ্টা তো করতে পারি। মাও তো সংসারের সব কাজ করেছেন, নিজে হাতে রান্না করেছেন, উঠান ঝাড় দিয়েছেন, ঘর মুছেছেন। এখন তো বেশিরভাগ বাড়িতেই কাজের মানুষ থাকে, আপনাদের এই কাজগুলো তো করতে হয় না। মা তো পুকুরের ধারে গিয়ে সেই দুপুরবেলা খাওয়ার পরে জামা কাপড় নিয়ে গিয়ে পুকুর থেকে সব কেচে নিয়ে এসে শুকাতে দিয়েছেন। মা তো গোবর নিয়ে গিয়ে বাড়ির পিছনে গিয়ে গাছের মধ্যে ঘরের দেওয়ালে ঘুঁটে দিয়েছেন। আপনারা কজন এগুলো করেছেন? তো মা এই সংসারের আর 5টা মায়েদের মতনও তো মা করেছেন, কিন্তু তার মধ্যেও অসাধারণ জীবনযাপন করে গেছেন। কি অসাধারণ? তিনি ধর্মকে ঠিকভাবে ধরে রেখে চলেছেন। এইখানেই মা সবার থেকে আলাদা হয়ে যাচ্ছেন। যেটা অনুসরণ করেছিলেন যোগিন মা, যেটা অনুসরণ করেছিলেন গোলাপ মা, যেটা অনুসরণ করেছিলেন গৌরী দেবী, যেটা অনুসরণ করেছিলেন লক্ষ্মীমণি দেবী, করেছিলেন তো তারা। মায়ের কাছে যারা এসেছিলেন তারা তো সেটা ধরে ফেলেছিলেন যে মা এত কিছুর মধ্যেও কি করে সাধারণ হয়ে অসাধারণভাবে রয়েছেন, কিভাবেই জীবনযাপন করছেন। এটাই মানুষকে অসাধারণ করে দেয়। কোনটা? এই ধর্মটা। সেটাই এইখানে ভগবান বোঝাতে চেয়েছিলেন অর্জুনকে এবং অর্জুনের মধ্যে দিয়ে সমগ্র মানব জাতিকে, যে এই ধর্মের পথে না থাকলেই, ধর্মকে ধরে না চললে, দৈনন্দিন নিজের সামর্থ্য মতন
ধর্মজীবন যাপন না করলে সেই মানুষটার মধ্যে কোনো অসাধারণত্ব থাকে না, সেই মানুষটার মধ্যে শ্রদ্ধা সম্মানের কিছু আর থাকে না। সে সমাজের আর পাঁচটা মানুষের মতন গতানুগতিক হয়ে মিশে যায়। যেমন একটা গাছে যখন আম হয়, তখন যখন কাঁচা আম থাকে, তখন সেই গাছটার দিকে মানুষ একবার তাকিয়ে দ্বিতীয়বার তাকায় না, কি দেখবো, সবই তো একই আম ধরে আছে। কিন্তু যখনই গাছটার মধ্যে একটা আম পেকে যায়, তখনই দেখবেন মানুষ একবার ছাড়া দুবার তিনবার তাকায়। কেন তাকায় জানেন? ওই পাকা আমটা দেখার জন্য তাকায়। অর্থাৎ সবগুলো আমের মধ্যে, কাঁচা আমের মধ্যে একটা আম পেকে গেছে, অর্থাৎ সেটাই লোকের চোখে লাগছে। সবাই বুঝতে পারছে যে গাছের মধ্যে একটা আম পেকেছে। সবার মধ্যে থেকেও সেই আমটা একটু আলাদা হয়ে গেছে, যার জন্যই তার দিকে চোখ পড়েছে। ঠিক তেমনি সংসারে, পরিবারে, সমাজে আর পাঁচটা মানুষের মতনই, আর 10টা মানুষের মতন সব মানুষের মধ্যে আপনিও রয়েছেন একটা মানুষ হয়ে। সব আমের মধ্যে ওই আমটাও একটা আম হয়ে আছে, কিন্তু ওইটা পেকে গেছে, অর্থাৎ সেটার মধ্যে তার একটা আলাদা রং এসে গেছে। ঠিক তেমনি যেই মানুষ এই সব মানুষের মধ্যে থেকেও ধর্মজীবন ঠিকভাবে যাপন করে, গুরুবাক্য পালন করে চলে, নিত্যদিন ধর্মের পথে জীবনযাপন করে, সেই মানুষের মধ্যে রং এসে যায়, অর্থাৎ সেও সবার মধ্যে থেকে আলাদা হয়ে যায় এবং তার দিকেই ভগবানের দৃষ্টিটা আগে পড়ে। কারণ ভগবানও, সব মানুষ যেমন বুঝতে পারে, ভগবানও বুঝতে পারে যে সবার থেকে একটু আলাদা হয়ে গেছে। সুতরাং তার দিকে একটা ভগবানের স্নেহ কৃপা দৃষ্টি সর্বদা থাকে। তাই বলা হচ্ছে যে আমাদের এই সম্মান শ্রদ্ধার স্থানটা ধর্মকে ধরে বা ধর্মজীবন যাপন করেই এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং অপরকে প্রথমে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা দিতে হবে। তারপরে তার কাছ থেকে সেটা আপনি না চাইলেও আপনি ফিরে পাবেন। এটা নিয়মই তাই। ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে পাওয়া যায়, সম্মান শ্রদ্ধা করলে সম্মান শ্রদ্ধা ফিরে পাওয়া যায়। আমি আজকে একজন বলছে যে না, এই মানুষ, এই কাজের মাসিকে দিয়ে আর কাজ করানো যাবে না। কেন? বলছে না, এর কথাবার্তা একদম ভালো না, খুব উল্টোপাল্টা কথাবার্তা বলে। কিন্তু পরে খোঁজ নিয়ে জানা গেল সে প্রথম থেকে এরকম ছিল না। তার সঙ্গে এত বেশি তাকে উল্টোপাল্টা কথা বলা হয়েছে, এত তার পিছনে লাগা হয়েছে, অর্থাৎ তাকে এমনভাবে কাজের মধ্যে খুঁত ধরে ধরে তাকে এত কথা শোনানো হয়েছে, সেই মানুষটা এখন সম্মান শ্রদ্ধা তো দূরের কথা, ভালোভাবে কথাই বলতে চায় না সেই বাড়ির মানুষের সঙ্গে। কেন বলবে সে? সে নিজে কি সেগুলো ফিরে পেয়েছে? তার কাছ থেকে একটু ভালোবাসা পেয়েছে, একটু সম্মান শ্রদ্ধা সে কি পেয়েছে? সে কেন দেবে? এটাই আমাদের ভাবতে হয়। তাই দেখা যায় যে বর্তমান সময়ের কথা যেটা বললাম, এই সময় এত বেশি এটা ছড়িয়ে গেছে অসম্মান, অশ্রদ্ধা, তার মূল কারণ হলো শিক্ষিত মানুষরাই সেটা, যারা অশিক্ষিত, যারা এই নিচু স্তরের, নিচু শ্রেণীর মানুষ, তাদেরকেই ঠিকভাবে সম্মান শ্রদ্ধা দেয় না, ভালোবাসা দেয় না, যার ফলে সেটা তারা ফিরে পায় না এবং তারাই এমন কিছু কাজ করে ফেলে, এমন কিছু কথা বলে ফেলে, যার জন্য তারা অশ্রদ্ধা, অসম্মানের পাত্র হয়ে যায়। এইখানে ভগবানের কাছে যে প্রশ্নটা অর্জুন করল যে কেন এই পাপ কাজে জ্ঞানী মানুষরা বা লোকেরা যুক্ত হয়, তাদের অনিচ্ছা সত্ত্বেও সেটা যে বলপূর্বক, যেন মনে হয় বলপূর্বক হচ্ছে, সেটা কেন হয়? এই প্রশ্নটাই ছিল অর্জুনের। এই প্রসঙ্গে আরো নতুন কথার মধ্যে আসব। অর্জুন যে প্রশ্নটা ভগবানকে করলেন, সেই প্রশ্নটার মধ্যে আরেকটা গভীর তত্ত্ব লুকিয়ে আছে। সেটা কি? অর্জুন যে বলছেন যে অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ, এখানে পাপং কথার মানে হলো অধর্ম, পাপ কথার মানে এখানে অধর্ম। বলছে মানুষ কেন এই অধর্মের পথে চলে যায় বা অধর্ম জীবন
ধর্মের মধ্যে এই অধর্মকে এনে সেইভাবে জীবনযাপন করে, কেন ধর্মের পথে চলে না? এই প্রশ্নটা করার গভীর অর্থটা কি জানেন? কারণ ভগবানের সৃষ্টি, এই জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন মানুষের মধ্যে ভগবান অনেক দৈবী গুণ, সদ্গুণ, ভালো গুণ দিয়েই সেই মানুষকে এই পৃথিবীতে পাঠায়। মানুষের মধ্যে ভালোবাসা ভরিয়ে এই পৃথিবীতে ভগবান পাঠায়, আনন্দ দিয়ে পাঠায়। কেন জানেন? দেখবেন একটা বাচ্চা শিশু, সে এত নিষ্পাপ থাকে, তাকে দেখলেই সবাই ভালোবাসতে চায়, সবাই কোলে নিতে চায়। তার মুখে হাসি দেখলেই সবার মন আনন্দে ভরে যায়। বাচ্চাটা একা একা হাসছে, হাত পা নাড়ছে, কত আনন্দের মধ্যে আছে। সেটা দেখে অপরে তার মা বাবার থেকে শুরু করে সবারই মনে ভালোবাসা আসে এবং আনন্দ উদ্ভাসিত হয়ে ওঠে। তো এই যে বাচ্চাটার মধ্যে যে ভালোবাসা, যেটা অপরের মনে প্রভাব বিস্তার করছে, এই যে বাচ্চাটার মধ্যে আনন্দ, যেটা অপরের মধ্যে প্রভাব বিস্তার করছে, এটা কোথা থেকে আসলো? তার মধ্যে ভগবানই দিয়ে পাঠিয়েছে। এই রকম অনেক ভালো ভালো গুণ ভগবান দিয়ে পাঠান। এরপরেও প্রত্যেকটা বাচ্চা যখন বড় হয়, তার মা বাবা, বিশেষ করে তার মা যখন শিক্ষা দিতে শুরু করে, কোনো মা কি কোনো বাচ্চাকে খারাপ শিক্ষা দেয় কখনো? কখনো দেয় না। তার বাচ্চা যাতে জীবনে ভালো হয়, সৎ মানুষ হয়, আদর্শ মানুষ হয়, সেই শিক্ষা দেয়। তার বাবাও সেটা দেয়, বাড়ির গুরুজনরাও সেটা দেয়। সেইভাবে শিক্ষা গ্রহণ করে করে বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে থাকে। বড় হতে হতে সে যখন বড় হলো, বাইরের জগতের সঙ্গে মিশলো, তখনও সে মোটামুটি ঠিক থাকে। ছাত্রী জীবনে ছাত্রছাত্রীরা তবুও ঠিক থাকে। কিন্তু একটা বয়সের পর যখন যৌবনের বয়স আসে, তখন থেকেই দেখা যায় ধীরে ধীরে সে ধর্মকে ছেড়ে অধর্মের পথে চলে যাচ্ছে। এবং যত দিন যায় তত যেন সে ধর্মের থেকে সরে যায় এবং অধর্মের মধ্যে চলে যায়। সে সামাজিক ক্ষেত্রে, তার কর্মক্ষেত্রে, পরিবারের মধ্যে, তার সেই ছেলেটা বা মেয়েটার মধ্যে এমন কিছু আচরণ দেখা যায়, এমন কিছু স্বভাব দেখা যায়, এমন কিছু কথাবার্তা সে বলতে থাকে, যেগুলো, যেই শিক্ষা তার বাবা মা তাকে দেয়নি, যেই শিক্ষা সে স্কুলে পায়নি, যেই শিক্ষা তার গুরুজনরা তাকে দেয়নি, কিন্তু তাহলে এই অধর্মের শিক্ষা সে কোথা থেকে পেল? কোথা থেকে তার জীবনে এসেছে? এটার দুটো জায়গার থেকে এসেছে। তার মধ্যে একটা ভগবান বলেছেন, আর একটা হলো সেই ভগবান যেটা বলেছেন সেটাই প্রধান কারণ, কিন্তু আনুষঙ্গিক আরেকটা আছে। সেটা কি? সেটা হলো সঙ্গদোষ। অর্থাৎ সে যেমন সঙ্গে মিশেছে, সেইখান থেকে তার মধ্যে এই জিনিসগুলো এসেছে। বাবা মা অবাক হয়ে যায়, গুরুজনরা অবাক হয়ে যায়, সমাজের শিক্ষিত মানুষরা, ভদ্র মানুষরা অবাক হয়ে যায় যে এই ছেলেটা বা এই মেয়েটা তো এরকম ছিল না, সে হঠাৎ করে এরকম কি করে হয়ে গেল? এটার একটা কারণ সঙ্গদোষ। সে বাজে সঙ্গে মিশে তার ভিতরে এই অধর্মগুলো এনেছে। সেই সঙ্গে পড়ে সে ধর্মকে ছেড়ে অধর্ম জীবনযাপন করতে শুরু করে দিয়েছে। এইবার যেই মানুষই অধর্মের মধ্যে যাবে, তারই জীবন ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যেই জীবন যাপন করার কথা ছিল, যেই সৎ জীবন, ধর্মের জীবন যাপন করে তার সুখ শান্তি আনন্দ পাওয়ার কথা ছিল, হাসি খুশি থাকার কথা ছিল, সেটা সে পায় না। সে সবার কাছ থেকে তুচ্ছ তাচ্ছিল্য পেতে শুরু করে, সবার কাছ থেকে বঞ্চিত হয়ে যায়, অসম্মান অশ্রদ্ধা পায়, ভালোবাসা পায় না। এইভাবে চলতে চলতে হয় সে সমাজের অন্ধকারের মধ্যে চলে যায়, না হলে তার জীবনটাকে সে নষ্ট করে দেয়। এইভাবে মূল্যবান বা অমূল্য মানব জীবন নষ্ট হয়ে যায়। কেন? এই অধর্মের মধ্যে গেলেই এটা হয়। তো সেটা ভগবান জানতেন, সেটা বললেন। অর্জুন সেটা বুঝতে পেরে তাই এই প্রশ্নটা করলেন।
যে কেন এই পাপ কাজের মধ্যে যায়, কি কারণে। ভগবান তো তাদের পাপ কাজ করতে বলে না, তাদের মধ্যে অসৎ গুণ বা খারাপ গুণ দিয়ে তো ভগবান পৃথিবীতে পাঠায় না। তার বাবা মাও তো সেই সন্তানকে খারাপ গুণ, অসৎ গুণ বা অধর্মের কিছু শেখায় না, শিক্ষা দেয় না, গুরুজনরা দেয় না, স্কুলে শিক্ষকরা দেয় না। তাহলে এর এতগুলো কারণ পরেও কি করে বেশিরভাগ মানুষই এই অধর্মের পথে চলে যায়? কি এমন কারণ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্জুন করলেন ভগবানের কাছে। এবার ভগবান কি উত্তর দিচ্ছেন সেই প্রসঙ্গে আমরা আসব। এখানে এই 36 নম্বর শ্লোকে 2 নম্বর লাইনে অর্জুন ভগবানকে বললেন যে অনিচ্ছাপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিত হ। বলছে ইচ্ছা নেই, অনিচ্ছা, কিন্তু তবুও যেন এক প্রকার জোর করেই সে সেই অধর্মে বা পাপ কাজে লিপ্ত হয়ে যায়, যুক্ত হয়ে যায়। এটা খুবই সত্যি। দেখবেন আমাদের নিজেদের জীবনেও আমরা দেখি, বা আপনারাও এটা খেয়াল করেছেন, অনেক মানুষই যারা হয়তো একটা কাজ করা তার ইচ্ছে নেই, সে করতে চাইছে না, সে জানে এই কাজটা করা ঠিক হবে না, এটা ভুল কাজ বা পাপ কাজ বা এটা অধর্মের কাজ, কিন্তু তবুও যেন একরকম জোরপূর্বক সে করে, কোনো মানুষের জোরে বা মানে কেউ তাকে জোর করে করাচ্ছে এমন নয়, যে তার স্বভাবটাই বা আচরণের দ্বারাই সে ঠিক করতে পারছে না করবে কি করবে না, কিন্তু দেখা গেল সেই কাজটা সে করে ফেললো। অর্থাৎ কিছু একটা তাকে জিজ্ঞেস করলে সে হয় এরকম, অনেক সময় এরকম উত্তর দেয় যে না আমি তো করতে চাইনি, কিন্তু কেন জানি করে ফেললাম, কি যে হলো, যেন এমন একটা ভাব আসলো যে না এই কাজটা করেই ফেলবো, তো করে নিলাম, অর্থাৎ অধর্ম আচরণ করে ফেললো। তো এইখানেই প্রশ্নটা হলো এই, যে অর্জুনের প্রশ্ন যে কেন এরকম হয়, যে মনে হয় যেন এক প্রকার বলপূর্বক জোর করেই সে এটা করছে বা সে করে ফেলছে, তার ইচ্ছা নেই তবুও যেন অনিচ্ছা সত্ত্বেও সেই কাজটা করছে। অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ হলে সেটা জোর করে করানো হয়, এটাই তো আমরা জানি। তো সুতরাং অনিচ্ছা সত্ত্বেও সে জোর করে করছে, এই জোরটা কে করছে তাকে, এই একটা প্রশ্ন। এবং দ্বিতীয় হলো যে সে সব কিছু জেনে শুনে বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি হয়েও, বা সে হয়তো পণ্ডিত মানুষ, সব জানে যে না এটা করা ঠিক হবে না, এটা করলে ভুল হবে, পাপ কাজ হবে, অধর্ম আচরণ হবে, এর পরিণাম ভালো হবে না, সব জানার পরেও কেন মানুষ বা কোনো জ্ঞানী মানুষ এইরকম পাপ কাজ করে ফেলছে? কেন করছে তারা এরকম? অধর্মের পথে কেন যাচ্ছে তারা? অধর্ম নিয়ে কেন চলছে? কেন অধর্মের আচরণ করছে? এই প্রশ্নগুলো অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন, যার উত্তর ভগবান দেবেন। এমন উত্তর ভগবান দেবেন বা দিয়েছেন যেটা জানলে বা যেটা জানার পর আমাদের বুঝতে একটু অসুবিধা হবে না যে কেন মানুষ সব কিছু জেনে শুনেও অধর্মের পথে যায়, পাপ কাজ করে। তাহলে এটা আমরা এর পরের আলোচনার মধ্যে জানব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।